আপনি কেমনে আপনার সংসার জীবনটা গোছাবেন সেটাও পর্যন্ত নবী আমার জানিয়ে দিয়েছেন। ভরা পেটে নয়, রাতের শেষ ভাগে নয়, রাতের গভীরে যখন হালাল বিবির সঙ্গে নিরিবিলি অবস্থায় মিলিত হতে যাবে, আগের থেকে ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সেরে নিবে, মুখটাকে ব্রাশ করে নিবে, যাতে করে আই লাভ ইউ বলতে গিয়া দুর্গন্ধের ধাক্কায় ভালোবাসা জানালা দিয়া পালায়া না যায়। এই জন্য মুখের মধ্যে সুগন্ধি ব্যবহার করে নিবেন। এখনকার উত্তম সময় পারলে মুখের মধ্যে সুন্দর করে সাদা এলাচগুলো ব্যবহার করে নিবেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পবিত্র, ইসলাম কত আধুনিক, ইসলাম কত আপডেট। হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন, তখনও দোয়া করে নিবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু শিখতে হবে, নইলে ভালো সন্তানের বাপ হতে পারবেন না। এখনই যদি বলা হয় যারা যারা বিয়ে করেছেন তারা একটু বসবেন, আর অবিবাহিতরা বাহিরে যাবেন। এরপর যদি বলা হয় যারা দোয়া পড়ে সহবাসের দোয়া পড়তে পারবে তাদেরকে বের হতে দেওয়া হবে, বাকিগুলোকে শিখানো পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অনেকেই দেখবেন বেড়া ফাঁক করে দৌড় মারবে, 18 সন্তান 12 সন্তানের বাপ হয়েছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। ভাইয়েরা আমার, হেসে শুধু উড়িয়ে দিলে হবে না। দোয়া পরে যেই সন্তানকে সুন্নত তরিকায় জন্ম দিবেন, আর গরু আর ছাগলের মতন দোয়া ছাড়া যেই তরিকায় জন্ম দিবেন, দুই তরিকার জন্মের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান আছে না নাই? মিলামিশার পর বিছানায় শুধু পড়ে থাকলে হবে না। নবী আমার বলেন, জলদি করে গোসল করে নাও। গোসলের ফরজ কয়টা যদি জিজ্ঞেস করা হয়, কখনো বলবে 6টা, কখনো বলবে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নয়তন গোসলা, সাবান দেয়া গোসলা। আবারও যদি বলেন গোসলের ফরজ যদি 3টা হয়, তাইলে কি কি বলেন তো দেখি, তখন বলবেন নঙ্গি, গামছা আর সাবান। এই যদি হয় আমাদের গোসলের নিয়ম, আমার ভাইয়েরা জীবন চলে যাবে, চামড়া ক্ষয়া যাবে, কিন্তু 3টা ফরজিয়ত আদায় না হলে পবিত্র হতে পারবে না। এজন্য নবীজি আমার বলেছেন, সুন্নত তরিকায় গোসল করবা। গোসলের ফরজ হলো 3টা। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। আজ থেকে 50 বছর আগে এ দেশটা যখন ডিজিটাল আপডেট আর স্মার্ট ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে আমার নানি আর দাদিগুলো পবিত্র ছিল। শরীর ঢাকা কাপড় ছিল, মাথার উপরে কাপড় ছিল, বিসমিল্লাহ জবানে ছিল। এক ঘরে ঘরে মাসকালা ডালের জ্বালানি করেছে, 3 ঘর পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো আমার ভাইরা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করেছি আমরা। ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতি কত করেছেন, গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, মাত্র 20 বছর আগেকার কথা বলছি, মাত্র 20 বছর। আহারে যেদিন পাকা রাস্তা ছিল না,
যেদিন ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন হাতের মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু সেই দিন আমাদের ঘরে রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া চল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া রানী আর নানি আর দাদিরা রোনাজারি করত, রব্বানা সালামনা বলে চোখের পানিগুলোকে ছেড়ে দিত। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত নাজিল করতেন কে? এখন ডিজিটাল স্মার্ট হতে হতে ভাঙা ঘর বিল্ডিং বানিয়া জায়নামাজ ছড়ায়া সোফা সেট আমদানি করেছি, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। আমরা নামে মুসলমান, ভিতরে হিন্দু আনিছে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? জাগো মুজাহিদ, ভেঙে দাও গীত, গাও ইসলামের গান। তাগুতেরা আজ করেছে জোর, করতে মুসলিম অপমান। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সার মর্মমূল কথাও মুসলমান, নবীর সুন্নতের মধ্যেই চূড়ান্ত শান্তি। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো দেখি শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? সোজা কথা, পায়খানায়। কিরে বোকা, পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, তুমি বুঝবা না, আমি হইলাম পেট রোগা। যেই দিন বাথরুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিছুই ভালো কি কন্যা রে ভাই, কিছু ভালো। এজন্য থিসিস হলো সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। আর এক ভাইকে বলা হলো, বলো তো কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বিছানায়, ঘুমে। যেদিন আমার ঘুম ভালো হয় না, সেদিন দুনিয়ার কিছুই ভালো। ঘুম ঠিক তো জগৎ ঠিক। আর একজনকে বলা হলো, ভাই গো তুমি বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে, সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। বউ যদি কটকট করে, গোটা দুনিয়ায় যেন অশান্তি ধরে। আর বউ যদি ঠিক থাকে, গোটা দুনিয়ায় যেন শান্তি বিরাজ করে। আমার প্রিয় ভাইয়েরা, এখন জ্বালা বোঝেন, তিনজন তিন কথা কইছে। একজনে কয় টয়লেটে, আর একজন কয় ঘুমে, আর আরেকজন কয় বেগমের ভিতরে, বিবির ভিতরে। আর আমি বোকা মানুষটা বলি, টয়লেটে, ঘুমে, বেগমের ভিতরে নয়। শান্তিটা হলো ইসলামের ভিতরে। ইসলাম মানেই শান্তি। যে ইসলাম মেনে চলবে, সে যেখানেই থাকুক, আল্লাহ তাকে শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ বলে। যিনি বলেছিলেন টয়লেটে শান্তি, আমরা একটু তার দিকে যাই। ইসলাম ওই টয়লেটওয়ালা ব্যাপারে কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, টয়লেটে যখন যাবা, জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা। টয়লেটে বসার পর ডান পার উপরে বেশি করে চাপ দেয়া রাখবা। টয়লেট যখন শেষ হয়ে যাবে, ঢিলাগুলো ব্যবহার করবা, তারপরে পানি খরচ করবা, এরপর ডান পা দিয়া বের হবা। বের হওয়ার পর দোয়া পড়ে নিবা। এইভাবে ইসলাম ফর্মুলা দিয়েছেন। আমার ভাইয়ের, আজকের আধুনিক বিজ্ঞান পরীক্ষা করতেছেন, নবীজি টয়লেটে যাওয়ার আগে জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে, প্রিয় ভাইয়েরা, নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা যে বাথরুম করি এর মধ্যে কৃমির ডিম থাকে। খোলা জায়গায় ডিমগুলো মরে যায় না, এগুলো না আবার পুনরায় আমাদের পেটের মধ্যে চলে আসে, বডিতে চলে আসে। এই জন্য স্বাস্থ্য সংস্থা বলতেছে, খোলা জায়গায় পায়খানা করা যাবে না। বাথরুমে যাওয়ার সময় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে, নইলে পেনের উপরে যখন খালি পায়ে বসবেন, নিচের দিকে ওই কৃমির ডিমগুলো বসে থাকবে, পার ভিতরে দিয়ে পেটে ঢুকে যাবে। এই কৃমির অত্যাচারে পৃথিবীতে বহুত মানুষ মরে। আজ থেকে 1500 বছর পূর্বে মহানবী মহাবিজ্ঞানীকে দিয়া
মানুষ যিনি বানিয়েছেন, মানুষের কারিগর আল্লাহ তাআলা এই বিধানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, বাথরুমে যাওয়ার পর ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের পায়খানার নারীর যে মাথাগুলো আছে সেগুলো হলো ডান দিকে। ডান পার উপরে কেউ যদি একটু সুন্দর করে একটু বেশি চাপ দেওয়া থাকতে পারে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয়, কম বেশি 75 থেকে 80টা পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, টয়লেট থেকে বের হওয়ার পর শুকরিয়া আদায় করবে, দোয়া পড়বে, এ হলো টয়লেটের বিধান। সুতরাং সুন্নত তরিকায় যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটের মধ্যেও শান্তি দান করবেন কে? আর একজন বলেছেন ঘুমের মধ্যে শান্তি, তার দিকে একটু ইসলামের দৃষ্টিপাত দিয়ে দেখি। নবী আমার বলেছেন, জলদি জলদি ঘুমিয়ে পড়ো। আজ থেকে 50 বছর আগে আমার দেশের নানু আর দাদুরা 150 বছর বাঁচত। কথা বলতে হবে। এখন আমরা স্মার্ট হয়ে, আধুনিক হয়ে, ডিজিটাল হয়ে 300 বছর বাঁচি। ওরে আল্লাহর কথা কয় না গা। উন্নতি যে করলেন রে বাবা, 50-60 তারপরে কাট। কি সুন্দর কথা। 50-60 তারপরে, অথচ নন স্মার্ট, নন ডিজিটাল নানু আর দাদুরা 150 বছর টনটনা। 18 সন্তানের বাপ, পায়ে হেঁটে বগুড়া রাজশাহী, কথা কন ঠিক কিনা? আবার বিয়ে করেছে, তাও আবার হাফ প্যান্ট পরা অবস্থায়। আমাদের মতন তাগরা যুবক হয়ে বিয়ে করে নাই, হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে করেছে। কি মনে করেন 18 সন্তানের বাপ? একটা আব্বা ডাক কপালে জোটে না। ওরা 18 সন্তানের বাপ নওগাঁ রাজশাহী পায়ে হেঁটে চলে গিয়েছে, বগুড়া পায়ে হেঁটে চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। জানেননি কি কারিসীমা ছিল তাদের ভিতরে? কারিসীমা ছিল একটা, এশার নামাজ পড়ে দেরি করতো না, জলদি করে ঘুমিয়ে পড়তো। আর ওদের বিল্ডিং বড় বড় ঘর ছিল না, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়তো। সারাদিন যেই চার্জগুলো রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজ করে, নাঙ্গুল জোয়াল ঠেলে শরীর থেকে যে চার্জগুলো চলে যেত, রান্না করে মায়েরা আহারে গরুকে পানি পান করাতো, কাজের লোকের খাবার রান্না করত। 13টা কাজের লোককে তিনি একা নিজের হাতে রান্না করে খাওয়াতো। 17টা সন্তানকে নানি আর দাদিরা লালন পালন করত। দিন শেষে এশার নামাজ পড়ে হালাল বিবি, হালাল স্বামী একে অপরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়তো। আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন্না হুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা হলো পুরুষের পোশাক। আজকের মুহাক্কিক তাফসীর কারকগণ বলতেছেন, আল্লাহ তাআলা পুরুষ আর মহিলাকে এক অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সারাদিন মোবাইল চালানোর পর চার্জে লাগায় দিলে যেমন চার্জের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনের জন্য চার্জগুলো রেডি হয়ে যায়, সেম কায়দা আল্লাহর বান্দার বান্দি হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ার পর ডান হাত গালের নিচে দিয়ে কাবার দিকে মুখ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমিয়ে পড়ে, সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনের চলার মতন চার্জ আল্লাহ বাড়ায়া দেয়। এই চার্জ নিয়ে তারা 150 বছর। আর আমাদের অবস্থা হলো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। কথা কয় না কেন? তাদের একসাথে চার্জ দিতে পারতো, আর আমাদের 2 জন 2 ঘরে। মোবাইলে খালি কিরিং কিরিং করে পরক্রিয়া করে, পারে না, সব পারে না। টেনশন করতে করতে 50 বছর তো দূরের কথা, 40-এই কুপকাত হয়ে হাসপাতালে পড়ে থাকে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন, এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের শরীরে যতগুলো কারণে রোগ বাসা বাঁধে, তার অন্যতম রোগ হলো ভিটামিন ডির ঘাটতি। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন, নবীর সুন্নতগুলো কত স্মার্ট, কত আধুনিক। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, মানুষের শরীরে যে ভিটামিন ডি লাগে 100% ভিটামিন ডির মধ্যে 80% ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা ফজরের নামাজ পড়ে জমিনে চলে যেত, সূর্যের আলো বডিতে লাগতো, টনটনা 150 বছর।
আর আমরা ফেসবুক চালায়া চালায়া ঘুমাই রাতের 9টায়, উঠি সকাল 11টায়। পাশার থেকে এমনি পেন খুলে খোলা লাগে না, অর্ধেক খুলে আছে। এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই, সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার উরুষের মধ্যে, এই পানি যখন মার রেহিমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে, মাও জানে না বাবাও জানে না যে ওই পানির ফোঁটার মধ্যে আপনি রয়েছেন। এই পৃথিবীরে কেউ আপনাকে আমাকে নিয়ে ফিকির করেন নাই। আল্লাহ তাআলা এই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ডর ভিতরে স্ট্রাকচার তৈরি করে মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া, যেদিন কেউ আপনাকে আমাকে নিয়ে ভাবে নাই, সেই দিন 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে লালন পালন করেছেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বিনা অস্তিত্ব থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কিচ্ছুই ছিল না আমাদের, ঢুকেছি সামান্য রাস্তা দিয়ে, বের হব কেমনে আমি জানি না। যার পেটে ঢুকেছেন তিনি জানেন না, যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনিও জানেন না, কিন্তু রব ভোলেন নাই। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো যখন আপনারা আমার সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, মায়ের নারীর সঙ্গে যে সংযোগ ছিল সংযোগটাকে ডিসকানেক্ট করে দিলেন, এই সংযোগ কাটার আগে আপনারা আমার জন্য মায়ের বুকে রিজার্ভ খাবারের ব্যবস্থা জোগাড় করতে শুরু করেছেন। তিনি কে? আমি পেটে ছিলাম না, আমার মায়ের বুকে দুধ ছিল না, আমি পেটে চলে এসেছি, আল্লাহ তাআলা আমার মায়ের বুকে দুধের জোয়ার দিতে শুরু করেছেন। যদি ঠান্ডা হয়, আমরা আলহামদুলিল্লাহ এত সতর্ক থাকি, তারপরে বুঝতে পারছেন যে সর্দি লাগছে, বোঝা যাচ্ছে না ভাই? ছোট্ট বাচ্চা দুনিয়াতে এসেছে, ঠান্ডা বুঝতে পারবে না, গরম হলে মুখ পড়ে যাবে সেটা অনুমান করতে পারবে না। এজন্য মার বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা। আবার আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন, একবারে যদি বেশি করে বের হয় বাচ্চায় ঢোক গিলতে পারবে না, আবার যদি কম করে বের হয় ছোট্ট বাচ্চা বলতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য ছিদ্র দিয়া ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, ক্যালসিয়াম দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য সবচেয়ে সুষম খাবার যেটা, সেটা হলো মায়ের বুকের দুধ। ওই মায়ের বুকের দুধ দিয়া দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের কোলে আপনাকে আমাকে লালন পালন করেছেন। তিনি কে? এখন বয়স বড় হয়ে গেছে, মায়ের দুধও কমতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমার বাড়ি করেছেন আপনি, কারেন্টের যদি একটা মিটার নিতে চান, পল্লী বিদ্যুতে গিয়া আবেদন করতে হবে, 2-3 বার ঘুরতে হবে, তারপরে মিটার পাওয়া যাবে, লাইন পাওয়া যাবে। কিন্তু এখন একটু দাঁতের দরকার, কারণ দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, আবেদন করা লাগে না। এই বিনা আবেদনে সময় মতন মুখে দাঁত উঠিয়ে দিয়েছেন। তিনি কে? আবেদন করছিলেন? এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডিগুলো চাবাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নরম দাঁতগুলোকে উঠায় এনে আরো শক্ত হাড্ডি চাবানো দাঁত দিয়ে দিলেন। দাঁতের মাঝখানে জিহ্বা কি সুন্দর নড়াচড়া করে, কিন্তু একবারও কামড় লাগে না। একটা জিহ্বা নয়, 2টা জিহ্বা, উপরে একটা জিহ্বা আছে, এটার নাম হলো আলা জিহ্বা। এটা দিয়ে মানুষের সাউন্ডকে ফিল্টার করা হয়। এটা যদি ছোট হয়ে যায় কথা অপরিষ্কার হবে, এটা যদি অনেক পরিমাণ বড় হয়ে যায় কথার মধ্যে পলট লাগবে। সাউন্ডকে ফিল্টার করার জন্য আল্লাহ তাআলা আলা জিহ্বা দিয়ে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত আইটেমের খাবার দান করেছেন, প্রত্যেকটা আইটেমের স্বাদ নেওয়ার জন্য এই ছোট্ট জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার বসিয়ে দিয়েছে। এই ছোট ছোট দানা দানা
এগুলো হলো এক একটা সফটওয়্যার, কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা মশলার স্বাদ, কোনোটা টকের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য এক জিহ্বার মধ্যে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে আপনার আমার জিহ্বায় ততগুলো সফটওয়্যার দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, খাবার খাওয়ার আগে খাবারটা নষ্ট হয়ে গিয়েছে না ভালো আছে এটা জানার দরকার, বোঝার দরকার, রিপোর্ট করার দরকার। নাক যদি পিছনে হতো সময় নিয়ে রিপোর্ট করতে হতো, এমন জায়গায় নাককে সেটিং করে দিলেন। আমাদের নওগাঁর মধ্যে মাঝে মাঝে অনেক পরীক্ষা পাওয়া যায় যেটা নওগাঁয় হয় না, ঢাকার থেকে করে নিয়ে আসতে হয়, 1 সপ্তাহ সময় লেগে যায়। এই রিপোর্টগুলো আসতে যদি 2 মিনিট দেরি হতো, বান্দা প্লেট নিয়ে 2 মিনিট ভাতের প্লেটে বসে থাকতো, রিপোর্ট আসবে তারপরে খাবে। কিন্তু এমন একজন স্রষ্টা, এত সুন্দর কুদরতের তার সেটআপ, মুখে নেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে গন্ধ আবার মেমোরিতে রিপোর্টটা হাজির হয়ে যায়। মেমোরি আবার হাতকে ইশারা দেয় এটা চলবে, মুখে তোলো। আর যদি গন্ধ হয়ে যায় তখন মেমোরি হাতকে ইশারা বলে এটা নষ্ট হয়ে গিয়েছে, ডাস্টবিনে ফেলো। কথা বলুন ঠিক কিনা? সেকেন্ডের ভিতরে এতগুলো রেজাল্ট দিয়ে দেয় আমার আল্লাহ। নাকটাকে লম্বা করে দিলেন, কিন্তু চোখ দুটো যদি নাকের মতন লম্বা হতো দেখতে কত কুস্ত্রি আর বিস্ত্রি লাগতো। নাককে লম্বা করে চোখকে কেন আল্লাহ ভিতরে দিলেন? নাকে যদি ধাক্কা লাগে সহ্য করতে পারবে, কিন্তু চোখে ধাক্কা লাগলে চোখের পানি আর মণিগুলো বের হয়ে যাবে। দুনিয়ার সব থাকবে কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন, পৃথিবীর কিছুই দেখতে পারবেন না। চোখটা বড় দামি, এই জন্য চোখের সাইড দিয়ে আমার আল্লাহ তাআলা কুদরতের একটা কভার দিয়ে দিলেন, কুদরতের একটা সুন্দর করে শক্ত কভার দিয়ে দিলেন। তার উপরে আবার শাটার দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর করেছে, মেমোরি সেকেন্ডের ভিতরে শাটার বন্ধ করতে বলেছে। মোটরসাইকেল জোরে চলছে, এর মাঝেই খবর হয়ে গিয়েছে জলদি করে শাটার খোলো, নইলে সামনের গাছে ধাক্কা লেগে তছনছ হয়ে যেতে পারো। কি সেটা আমার আল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা মুখ দিলেন সে আল্লাহর মুখ দিয়ে আল্লাহর কালাম পড়তে হবে। যে আল্লাহ তাআলা নাক দিলেন এই আল্লাহর নিয়ামতগুলোর গন্ধ নিয়ে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা চোখ দিলেন ওই আল্লাহ তাআলার কুদরত দেখে দেখে আল্লাহর কালাম তেলাওয়াত করে করে চক্ষুকে শীতল করতে হবে। সব দেওয়ার পর যদি মাথার কোনো একটা তার ছিঁড়ে যেত, মাথার কোনো একটা তার ডিসকানেক্ট হয়ে যেত, আমাদের পাশের জেলা পাবনার মধ্যে পাগল গারদ আছে, সব আছে, মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ওই নাটটার মধ্যে আমার ভাইয়েরা কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লোকটার সব আছে কিন্তু আপন পর চেনে না, ভালো মন্দ বোঝে না, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। নিজের পায়খানা নিজের মল নিজের শরীরে মাখামাখি করে, নিজের আত্মীয় স্বজনকে মারামারি করে। এই কনকনা শীতে ছিঁড়া পোশাক পরে রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া পলিথিনের ব্যাগগুলো ঘুরাইয়া কাঁধের মধ্যে নিয়ে ঘরে, এরকম পাগল আছে না নাই? সব দেওয়ার পর আল্লাহ তাআলা যদি আপনারে আমার এরকম পাগল বানায়া দিতেন, আমিও নওগাঁর আপনিও নওগাঁর কোন রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম। আমার ভাইয়েরা, যিনি এত সুন্দর মস্তিষ্ক দান করেছেন, পাগল বানান নাই, ওই আল্লাহর দেওয়া মাথা আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কেন নামাজ পড়বেন না? এই মাথা তো আপনার না, আপনার রবের দান। এই সুস্থতা তো আপনার রবের দান। আপনি কারেন্ট ব্যবহার করেন, মাস গেলে বিল দিয়ে দেন, না দিলে সংযোগ ডিসকানেক্ট হয়ে যায়। এমন একজন স্রষ্টা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার আলো ব্যবহার করি, একটা দিনের জন্য তিনি সংযোগ কেটে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন প্রাণের ভাইয়েরা। বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে।
আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে লালন পালন করেন। আল্লাহ তাআলার যেদিকেই তাকাবেন সব দিকে আমার আল্লাহর নিয়ামত। মা দিয়েছেন, অনেকের মা আছে, অনেকের মা নাই। বন্ধুরা আমার, বলুন তো দেখি আপনার আমার মায়ের হায়াতটা দিয়েছেন কে? বাবা দিয়েছেন দেখলে চক্ষু শীতল হয়ে যায়, বটগাছের মতন মাথার উপরে দাঁড়ায়া নিজের জীবনকে নিভায়া দিয়ে আপনার আমার জীবনকে যিনারা আলোকিত করেন, ওই বাবা নামক নিয়ামতটা দান করেছেন তিনি কে? সুন্দরী বিবির প্রেমে আত্মহারা আপনার বিবিকে আপনি বানান নাই, আপনার বিবির সুন্দর নাকটা আপনার রব বানিয়েছেন, সুন্দর ভুরুগুলো আমার আপনার রব বানিয়েছেন, সুন্দর সুন্দর দাঁতগুলো আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। তার মানে পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা সেকেন্ড যতগুলো নিয়ামত গ্রহণ করি, প্রত্যেকটা নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন তিনি কে? বান্দার জন্য সবচেয়ে যে জিনিসগুলো বেশি দরকার, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাউন্ডটা মোটা হয়ে গিয়ে চিকন হয়ে গিয়েছে বেশি, সাউন্ডটার যেটা মানে কমাইতে হয় না, চিকন করতে গিয়ে বেশি চিকন করা হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একজন মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, মাথা যদি সুস্থ থাকে, আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে পড়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসার জন্য উন্মাদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এদিকের যে হরেনটা, ওই হরেনটা একটু এদিকে দিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিতে পারেন, অথবা এই হরেনটা বন্ধ করে দিতে পারেন, তাহলে ওইটা দিয়ে কভার হবে। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, যেখানে যত কষ্ট সেখানে তত বেশি সওয়াব দান করবেন কে? যেই জিনিসটা যত খাঁটি সেই জিনিসটার পরীক্ষাও তত বেশি। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য যে যত বেশি কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তার মর্তবা এবং মর্যাদাকে আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কষ্ট করে কোরআনের কথাগুলো শুনছি, ভালো পরিবেশে নয়, নরমাল পরিবেশে, মাইকের ডিস্টার্ব, তারপর আমরা চলে যাই নাই, বিরক্ত হই নাই। এই কষ্টগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য কষ্ট করছে। আল্লাহ তাআলা এর জন্য আমাদের জান্নাতও দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার মাঝে ওই উপরের সুইচটা যদি জ্বালাতে হয়, নিচে একটা সুইচ থাকে, উপরের বাল্বকে জ্বালানোর জন্য নিচে একটা সুইচ থাকে। নিচের সুইচে যখন চারটা বাল্বটা জ্বলে উঠবে, নিচের সুইচে দেখবেন অনেক সময় ফ্যানের মিটার থাকে, দেখছেন কি দেখেন নাই? পাক দিবেন জোরে ঘুরবে, কমায় দিবেন আবার ধীরে ধীরে ঘুরবে। সেমকায় দেয় আল্লাহ আরশে আজিমে, আর তার বন্ধুকে দিলেন আমাদের জন্য জমিনে। জমিনের মুহাম্মদকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। কি সুন্দর একটা সেটআপ! ভালোবাসবেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মদিনার রওজায় চলে গিয়েছেন, যাওয়ার আগে বলে গিয়েছেন, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার আসতে একটু দেরি হচ্ছিল। আমার প্রিয় মামা, আপনাদের অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ মহতারাম আব্দুল আজিজ সাহেব
রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, দেখেই অন্তরটা ভরে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইও, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একজন ইন্তজার করছেন, ওয়েটিংয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, একজন দাঁড়িয়ে আছেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর নয়, প্রায় 1500 বছর ধরে শুধু মদিনা রওজায় 2খানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকছে, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। কেমন নবীর উম্মত আপনি, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন, সবার পরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি গো ভাই, হিসাব কি জানেন না? দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব। সবার আগে দুনিয়াতে বাঁচব কম, কিন্তু সওয়াব আমাদের কম না বেশি? অন্য নবীরা বেঁচেছেন বেশি, সওয়াব কম। আর আপনি মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচবেন কম, সওয়াব বেশি। এসেছেন পরে, জান্নাতে যাবেন আগে। এতগুলো নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। শুধু এই নিয়ামতগুলোই নয়, নবীজি বলে গিয়েছেন, যখন সুন্নতগুলো বিদায় নিয়ে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দিবে। আজ আমাদের দেশে বহু ওয়াজ হয় বাবা মার খেদমতের জন্য, কিন্তু বাবা মাকে যে সন্তান তৈরি করতে হবে, এই সন্তান তৈরি করার জন্য বাবা মার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আগে বাবা মা নয়, আগে সন্তান। সন্তান তৈরি করলে বাবা মা খেদমত পাবে। আর সন্তান যদি তৈরি করতে না পারে, তাহলে গুতান খাবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সময়ে, আমাদের সমাজে বাপ মার সেবা যত্ন, বাপ মার খেদমত, বাপ মার দায়িত্ব কর্তব্য এ নিয়ে বহুত ওয়াজ হয়, কিন্তু সন্তান তৈরি করার জন্য বাপ মারও যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্যগুলো অনেক বাপ মার জানাই নাই। ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইট ভাটা আছে? কি ভাই আছে? ইটের ভাটায় যেটা ইট বানায়, ফার্মা, চেনেন তো? কি চেনেন কি চেনেন না? ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। প্লিজ একটু আমাকে হেল্প করুন। ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। তাহলে ইট বানানোর আগে ফার্মার দরকার। আর ফার্মা পরিচয় করার জন্য ফার্মাটা কেমন হবে, ফার্মাটা কোন কোয়ালিটির হবে, কেউ আপনাকে আমাকে না বললেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার, তুমি নেক্সট সন্তানের বাবা হতে চাও, তাইলে একটা ভালো ফার্মা নাও, ভালো ফার্মা নাও, ভালো একটা মা সন্ধান করো, ভালো একটা বেগম, ভালো একটা বিবিকে সন্ধান করো। ভালো বিবির পেটে ভালো সন্তান পয়দা হবে, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না, সারা জীবন সেবা যত্ন করবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার বলেন, 3 কাজে দেরি করিও না। এই 3টি কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, পুরুষ আর মহিলা, যুবক আর যুবতীর যখন বয়স হয়ে যাবে, বিয়ের যখন সময় হবে, জলদি করে বিয়ে করে নাও। বিয়ের মধ্যে বরকত আর রহমত রেখেছেন কে? নবীজি বলেছেন, বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের সমাজে বিয়েকে কঠিন করা হয়েছে, এজন্যই জেনা ব্যভিচার বাড়তেছে। ঠিক কিনা? নবী আমার বলেন, যেই বিয়েতে খরচ কম, সেই বিয়েতে বরকত বেশি। আর আমাদের বিয়েগুলোতে ফুটানি করতে করতে 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে, নাকেতে ফুল বাবদ মাত্র 1500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, বাপও দেয় নাই, নিয়ত করছে উনিও। যারা যারা কইল না, এরা কিন্তু মোহরানা বাকি রাখছে। আমি তো চিনি কোন মামলার কোন আসামি। এখানে অনেক মানুষ বসে আছি, মোহরানার টাকা বাকি রাখছে। এটা তো ইসলাম বাবা, এটা তো ফাজলামি না গো। 90 লক্ষ টাকা মোহরানা বাঁধতে কে বলেছে আপনাকে? যা পারবেন তাই বাঁধেন। বেশি মোহরানা বাঁধার মধ্যে ফুটানি নয়, বরঞ্চ এই ফুটানি করতে গিয়ে আমাদের গুনাহ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 90 লাখ টাকা মোহরানা
1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও পরিশোধ করে নাই, বাপেও করে নাই, এরও পরিশোধ করার কোনো নিয়ম যদি থাকতো তাইলে জিন্দগিতে 90 লক্ষ টাকার মোহরানা নির্ধারণ করতো না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, বিয়ের পর বাসর ঘরে যাওয়ার আগে এই মেয়েটার কানে কানে তার নানি আর দাদিরা শিখায়া দেয়, মোহরানাকে মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। মেয়েটা বেকায়দায় পড়ে গেল, এতগুলো টাকা মোহরানা কিন্তু মাফ না করে দিলে তো জেনার গুনাহ হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফকির, যেদিন তার বিয়ের দিন, এই দিনই তার দুনিয়ার সবচেয়ে দামি দিন। ওই দামি দিনে বাসর ঘরে ঢুকে যারা বউয়ের কাছে মোহরানার টাকা মাপ চাই, এদের চাইতে বড় কাপুরুষ আল্লাহর জমিন আর কেউ নাই, ঠিক কিনা? আমরা যারা বিয়ে করে মোহরানা পরিশোধ করি না, অথবা মোহরানার টাকা মাপ নিয়েছেন, 20 বছর পর পরীক্ষা করার জন্য আপনি বাড়িতে গিয়ে আজকেই সকালবেলা, কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন, বেগম রে, আমার অন্য একটা মেয়ে পছন্দ হয়েছে, সুতরাং সংসার তো ভালোই করলাম, পড়ার সারও তো 4 খান তুমি দিয়েছ, সংসারে তোমার অনেক অবদান আছে, একটু তুমি যেতে পারো, আমি আরো একটা ঘরে নিয়ে আসতে চাই। দেখবেন উনি বাপের বাড়ি না গিয়ে সোজা নওগাঁ কোর্টে যান। কথা কি বোঝা যাচ্ছে? কোর্টে গিয়া ওই 20 বছর আগেকার মোহরানার কাগজ তুলবে, এরপর আপনার নামে মামলা ঠুকে দিবে। আমার ভাইরা, যেই টাকা মাফ হয় সেই টাকার মামলা চলে কি গো? কথা বলেন, চলে? আর যদি মামলা হয়েই যায় তাহলে বোঝা গেল মোহরানা মাফ হয়। আর মোহরানা যদি মাফ না হয়, ও বড় ভাই, এই যে 4টা সন্তান প্রোডাকশন দিলেন, বুকে হাত দিয়া বলেন, এগুলো হালাল জাদা না হারাম জাদা? মোহরানার টাকা পেমেন্ট করবেন, 100% হালাল জাদার বাপ হতে পারবেন। মোহরানাকে নিয়ে ভেজাল করবেন, আসল জায়গায় পেঁচ পলট খেয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এর জন্য মোহরানা দিয়ে বিয়ে করবেন, সেটা সাধ্যের মধ্যে দিবেন, ফুটানি করার জন্য অতিরিক্ত দেবেন না। আর বাসর ঘরে কাপুরুষের মতন গিয়া মাপ চাইবেন না। যারা মোহরানা পরিশোধ করেন নাই, ইনশাআল্লাহ আগামী কাল থেকে মোহরানা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। কষ্ট হলো? এই কথাগুলো জানার দরকার নেই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনি বলেন ডানে, ছেলে যাচ্ছে বামে। আরে বাবা, হালাল তরিকায় তো জন্মই দিতে পারেন নাই, কেমনে যাবে ডানে? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম বলেছেন, 4টি গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহর নবী বলেন, 4খানা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণের দিকে খেয়াল করো, তার সম্পদের দিকে। এই দুনিয়াতে যখন আমরা বিয়ে করতে চাই, মেয়েরা খালি উঁচু বিল্ডিংয়ে তাকায়, ছেলেরাও কিন্তু শ্বশুরের উঁচু বিল্ডিংয়ে তাকায়, কেউ সমানে সমানে তাকাইতে চায় না। একে অপরে খালি জিতার প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কুফু দেখে বিয়ে করো। মোটার চিকন দড়িতে গিরা লাগে না। বড় লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পলবন দিয়ে ভাগিয়ে নিয়ে আসিও না, ওর চাহিদা পূরণ করতে পারবা না। যেই দিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসে আমি। এই দোষাদোষীর গান আছে না নাই? এগুলো কমে যাবে যদি কুফু দেখে বিয়ে দেওয়া হয়। নবী আমার বলেন, বংশ দেখে বিয়ে দাও। কিছু কিছু মেয়ে পাওয়া যায়, যেই দিন বিয়ে হয় বিয়ের পরের দিন থেকে আলাদা থাকার জন্য ষড়যন্ত্র শুরু করে। যেই দিন বিয়ে হয় পরের দিন থেকে স্বামীকে কানমন্ত্র দিতে শুরু করে, আলাদা করে খাবে, ভিন্ন করে খাবে, নওগাঁ গিয়া থাকবে, আছে না নাই?
যিনি পেটে রেখেছেন, যিনি তাকে লালন পালন করে চাকরি আর ব্যবসা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিয়ের পরের দিন থেকে যদি স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করে, বুঝতে হবে ওই মেয়েটা কোনো নাফরমান পরিবারে জন্ম নিয়েছে, নির্লজ্জ পরিবারে জন্ম নিয়েছে, ইতর পরিবারে জন্ম নিয়েছে, এই দুনিয়ার সবচেয়ে নিচু এবং জঘন্য পরিবারে জন্ম নিয়েছে, যাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা বলতে কিছু নাই। একজন কৃতজ্ঞ পরিবারের মেয়ে কোনোদিন তার জামাইকে নিয়ে আলাদা থেকে বাপ মার প্রতি জুলুম করতে পারে না, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, বংশ দেখে বিয়ে করো। আমরা তো গরিবের মেয়ে যদি একটু চামড়া ধলা হয় তাকে নিয়ে কারাকারি শুরু করে দেয়। এখন তো ডিজিটাল জামানা, এমন এক সময় আসছে যুবকেরা বিয়েও করবার চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। কয়েকজন হেসেছেন, তারাই কেবল বুঝেছেন, যারা হাসেন নাই আমার কথা কিন্তু বোঝেন নাই। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17 জন, এক একজন 15টা করে মোবাইল ফোনের সিম কার্ড চালায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই, সবগুলো ডুয়েল রে ভাই। এই জন্য চিন্তা করছে এগুলোকে পার্কে নিয়ে বাদাম খাওয়া যাবে, ঘর পর্যন্ত নেওয়া যাবে না। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, টিউবওয়েলের পানি খায়, নদীর পানি মুগ্ধ হয় কিন্তু কুলি করে মগর খায়। কিরে কথা বলেন না কেন রে ভাই? প্রিয় বোনেরা আমার যারা আছেন, আমি আপনাদের জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ কত মর্যাদা আপনাদেরকে দান করেছেন, সস্তা হবেন না নদীর পানির মতন। তাইলে পার্কেই পড়ে থাকবেন, বউ হওয়ার পর্যন্ত সৌভাগ্য কপালে আপনার জুটবে না। আমার ভাইরা 3 নম্বরের কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার 3য় কারণ হলো এই মোবাইল ফোন। এটা আসার পর বইয়ের চাহিদা কমে গিয়েছে। অনেকে বউকে বিছানায় রেখে ফোন টিপতে টিপতে রাতের 1টা 2টা বিতেছে। এই মোবাইলের পরক্রিয়ার কারণে অনেক সংসার পর্যন্ত ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। রাত যখন গভীর হয়, ইয়ারফোনের তারটা মোবাইলের ভিতরে ঢুকায়া দেয়, কানের মধ্যে লাগায়া দেয়। মোবাইল ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, পাছার থেকে প্যান্ট খুলে যায়, বউ পর্যন্ত বিদায় নিয়ে অন্য কারো হাত ধরে চলে যায়। এই মোবাইল ফোনে এখন যুবকদের যৌবনের 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখানে এত নোংরামি চলছে যে নোংরামি দেখতে দেখতে তার যৌবন কুরবানি হয়ে গেছে, বুঝতেই পারে না। দাদু এ বিয়ে করতে চায়, নানু বিয়ে করতে চায়। দেখবেন অনেক যুবকদের বিয়ে করতে ভয় পায়, তার মানে তার ব্যাটারিতে আর চার্জ, সব চার্জ মোবাইল টিপতে টিপতে শেষ করে দিয়েছে। ভাইয়েরা আমার বুঝে দেখবেন, একটা কথা ফেলে দেওয়ার জন্য বলি নাই, বড় বড় গাছের ডালে ডালে হামদর্দার হারবালের খালি পোস্টার ঝোলে। এই হামদর্দার হারবালের পোস্টারগুলো প্রমাণ করে যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে, তার জন্যই গাছে গাছে পোস্টারগুলো ঝুলতেছে। আমার সম্মানিত ভাইয়েরা, সেই জন্য ইমামদের দিকে তাকায় দেখবেন, আলেমদের দিকে তাকায় দেখবেন, এরা শুধু পরকালের ধনী নয়, এরা দুনিয়ারও ধনী। এরা ছোটতেই বিয়ে করে নেয়, আগেই বাচ্চা নিয়ে নেয়, বাচ্চাকেও বিয়ে দিয়ে দেয়, নাতিকে কোলে তুলে মজা নিয়ে নেয়। আর বড় ওই দেখবেন দুনিয়াদারদের দিকে তাকায় দেখেন, 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 40 বছর পর্যন্ত চাকরির পিছনে ঘরে, 45 বছর পর্যন্ত বড় বড় বিল্ডিং করে। এবার বিয়ের জন্য চিন্তা ভাবনার দৌড়াদৌড়ি করে, সুন্দরী ছাড়া বিয়ে করবে না, অথচ গাল ঢুকে গিয়েছে তার ভিতরে। মেয়ের বাবা দেশে দেখেন, ছেলের গাল ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু বড় বিল্ডিং, 3 লাখ টাকা উপরা কামায় করে। এখন ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে, বইয়ের চাহিদা পূরণ করতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। ওই পরক্রিয়ার অত্যাচারে অনেক যুবকেরা হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। জীবনে কোনোদিন শুনবেন না যে গরুর যৌন রোগ হইছে, ছাগলের যৌন রোগ হইছে, মুরগির যৌন রোগ হইছে। কারণ এদের সময় যখন হয় তখন তাদের চাহিদা পূরণ করতে পারে। একমাত্র মানুষ সময় হয় 12 বছরে, আর বিয়ে করে 45 বছরে। এর হবে না তো হবে কার? বোঝেনি রে বাবা রে,
কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলুন আমিন। আমাদের অনেকের ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বাবা মা বিয়ে দিচ্ছে না, চিন্তা করছে খাওয়াবে কি। আমার ভাইয়েরা, খাওয়াবে না আপনি, আমি না, আল্লাহ। সুতরাং শোনো বাবা, আমার মা, তোমার ছেলে আর মেয়েকে সময় মতন যদি তুমি বিয়ে দিতে না পারো, তোমার ছেলে আর মেয়ে যত গুনাহ করবে সব গুনার দায়ভার তোমার ঘাড়ের উপরে চলবে। সুতরাং ছোটতেই বিয়ে দিয়ে দাও, চরিত্র হেফাজত হয়ে যাবে। কিয়ামতের দিন যে আমলটা নেকির পাল্লা সব চাইতে বেশি ভারী করবে, সে আমলটার নাম হলো চরিত্র। আর আজকের জামানায় ওই চরিত্র ছোটবেলাতেই কুরবানি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 12 বছর 14 বছর আকাম কুকাম করে সর্বনাশ করে ফেলতেছে। জাতি সমাজ ওই দিকে দেখতেই যেন চায় না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ্দিন। সৌন্দর্য দিকে খেয়াল রাখো। এখন এমন সময় চলে এসেছে, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে ঢোকে, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কোনটা কালা কোনটা ধলা এটাও যে বড় চেনা মুশকিল। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বউ দেখতে গেলে আমাকে দাওয়াত না দিলেও চলবে, আগেই শিখিয়ে দিয়ে যাই। বউ দেখতে গেলে আপনার নতুন হবু বউকে বলবেন আমার সামনে ওযু করা লাগবে। যদি ওযু করতে পারেন তাহলে বুঝবেন নামাজ পড়েন, আর যদি ওযু না পারে যতই বলো তাহাজ্জুদ 70 রাকাত করে পড়ে, তখন দেখবেন ওই বঙ্গভবনের ভিতরে যেমন সব পা গেল যায় নামাজ। এই কথা কয় না রে, গেছিল কোরআন শরীফ বুঝেনি। আমি আর কিছু কমু না। নতুন এক ভাইরাস আসছে বাংলা জমিনে, সাবধান থাকতে হবে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। আজকে চিটাগাংয়ে এক আইনজীবীকে ইসকনের উগ্র সন্ত্রাসীরা ধরে নিয়ে জবাই করছে। ইন্নালিল্লাহ বলবেন না? শকুনের নজর থেমে নেই, খুব গভীর থেকে ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা আমাদেরকে ধৈর্যশীলতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জমে থেকে জানলা আল্লাহ তাআলা প্রতিবাদ করা এবং দেশকে হেফাজত করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ, 24-এর স্বাধীনতা রক্তের দাগ এখনো শুকায় নাই। অনেক পঙ্গুরা কোন হাসপাতালে, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এটা ইসকনের ষড়যন্ত্র নয়, এটা আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র। এর মাঝেই তারা 181 কিংবা কিছু কম বেশি, আমার মনে নেই সংখ্যাটা, এদিকে একজনকে জবাই করছে, আর ওইদিকে তারা ব্যানার ট্যানার রেডি করে রাখছে, নানানভাবে আন্দোলনের ইস্যু তৈরি করতেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কথায় কথা মনে পড়ে গেল, এক শকুনের বাচ্চা তার মাকে বলছে, মা গো আমি একটু মানুষের গোস্ত খাবো। কার গোস্ত? মায়ে বলতেছে, বেটা একটু ধৈর্য ধর, আমি মানুষের গোস্ত খাওয়ার ব্যবস্থা করতেছি। সকালবেলা উড়াল দিয়ে এক টুকরা শকুনের গোস্ত নিয়ে এসেছে। ওই শকুনের এক টুকরা শুকুরের গোস্ত নিয়ে গিয়েছেন। শুকুর হিন্দুদের বাড়িতে যেটা লালন পালন হয় না, শুকুরের গোস্ত নিয়ে গিয়েছে। শকুনের বাচ্চা তো শুনেই চিনতে পেরেছে যে এটা শুকুরের গোস্ত, শুয়োরের গোস্ত। তো মায়ের কাছে বলছে, মা তুমি চালাকি করছো, আমি খেতে চাইলাম মানুষের গোস্ত আর তুমি নিয়ে আসলা শুকুরের গোস্ত। মায়ে বলছে, চালাকি না, একটু ধৈর্য ধর। পরের দিন প্রিয় ভাইয়ের আমার, আর একটা উড়াল দিয়া এক টুকরা গরুর গোস্ত নিয়ে আসছে। শকুনের বাচ্চাটা ডাকতে বলে, মা তুমি আমাকে পাগল মনে করিও না, আমি কিন্তু শকুনের বাচ্চা। শকুন জন্মের পর থেকে আমি গোস্ত খাই, কোনটা মানুষের কোনটা গরুর আর কোনটা শকুনের আমি চিনি। গতকালকে তুমি শকুরের গোস্ত নিয়ে আসলা, আজকে তুমি গরুর গোস্ত নিয়ে আসলা, কিন্তু মূলত তো আমি মানুষের গোস্ত খেতে চেয়েছি। মায়ে বলে, বেটা একটু দেরি কর, কত মানুষের গোস্ত খাবি, খেয়ে শেষ করতে পারবি না। সকাল যখন হলো,
এই শুকুরের গোস্তটা মুখের মধ্যে নিয়ে আমাদের যেমন বাইতুল মুকাররম মসজিদ আছে, এই মসজিদের সামনে একটা সম্মেলন চলতেছে, এমন মুহূর্তে যিনি খতিব সাহেব বক্তৃতা করছেন তার মুখের উপরে শুকুরের গোস্তটা ফেলে দিয়েছে। শুকুরের গোস্ত নিয়ে দেখে শুকুরের গোস্ত একবারে বাইতুল মুকাররম মসজিদে। খতিব সাহেব যেতে গেলেন, হিন্দুদের এত বড় সাহস, শুকুরের গোস্ত আমাদের বাইতুল মুকাররম মসজিদে ফেলে দিয়েছে। এরা চেতে গেলেন, এরা ক্ষোভে উঠলেন, এরা ফুঁসে উঠলেন। পক্ষান্তরে গরুর গোস্তটুকু নিয়ে বাংলাদেশে তাদের সবচেয়ে যেটা বড় মন্দির আছে, মন্দিরের সামনে ওদের ঠাকুর পূজা করতেছে, নম নম নম। এমন মুহূর্তে ওই মন্দিরের ঠাকুরের সামনে ওই গরুর গোস্তটা ফেলে দিয়েছে। মন্দিরের ঠাকুর লাফ দিয়ে উঠছে, সর্বনাশ, গরু আমাদের মা আর মায়ের গোস্ত আমাদের মন্দিরে ফেলে দিয়েছে, তার মানে মন্দিরকে নাপাক করে দিয়েছে। এই কাম মুসলমান ছাড়া কেউ করতে পারে? আমি সম্ভবত গতকালকে কোনো এক মাহফিলে গিয়েছিলাম, একজন অতিথি বারবার সম্ভবত তিনি বলছিলেন মাংস 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 বলা যাবে না, গোস্ত বলতে হবে। মা যোগ অংশ, মায়ের অংশকে মাংস বলে, এটা হিন্দুয়ানি কথা। হিন্দুরা তাদের গরুকে মা বলে আর তার গোস্তকে তারা গোস্ত বলে না, মাংস বলে। মরে যাবে তারপরে গোস্ত বলবে না, তারা মাংস বলবে, কারণ গরু তাদের মা, এই জন্য তাদের মায়ের অংশকে তারা মাংস বলে। কিন্তু এই কথাটা আমি মানতে রাজি না। গরু কোনোদিন মানুষের মা হতে পারে না। মানুষের আদি মাতা আম্মা জান বরাম্মা হাওয়া, কথা বলুন ঠিক কিনা? ওরা যদি গরুকে মা বলে তাহলে ওরা কিসের বাচ্চা? আমি কব না, আপনারা একটু বলুন না ভাই। সি সি সি, মানুষের বাচ্চাকে আমরা গরুর বাচ্চা কখনো মেনে নিতে চাই? গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের দেবতা, গরু জবাই করতে দেবে না। আচ্ছা মেনে নিলাম, গরু জবাই করব না, কিন্তু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর গোস্ত রপ্তানি করে ভারত। ওরা নিজেরা জবাই করে রপ্তানি করে, তখন দোষ হয় না, আমরা জবাই করলে নাকি দোষ হয়ে যায়। গরু যদি তোমাদের মা হয়, আমরা জানি মন্দিরে হিন্দুদের দেবতা থাকে, তাহলে তোমরা গরুকে গোয়াল ঘরায় রেখেছো কেন? সমস্ত গরুগুলোকে মন্দিরে নিয়ে যাও। 2 নম্বর কথা, গরু যদি তোমাদের মা হয়, আমরা তোমাদের মায়ের গোস্ত খেতে চাই না, তোমরা কষ্ট পাবে। কিন্তু আমার প্রশ্ন শুন, আমি আপনাদের কাছে রাখতে চাই, হিন্দুরা যে ঢোল বাজায়, কেউ কয় না, ঢোলটা যেই চামড়া দেওয়া হয় এটা গরুর চামড়া। হিন্দু ভাইরা যে জুতা পরে মন্দিরে যায়, ওই জুতাগুলো কিন্তু তাদের মায়ের চামড়া। মায়ের চামড়া ছিলে লবণ লাগায়া রোদে শুকায়া সেইটা দিয়ে জুতা বানায়া নিংটি পরে মন্দিরে গিয়া পূজা করলে দোষ হয় না, আর গরু জবাই করলে দোষ হয়। এগুলো সবগুলো উস্কানি দিয়া গন্ডগোল ফিতনা ফাসাদ সৃষ্টি করার পাই তারা, কথা বলুন ঠিক কিনা? ওদের কাছে গরুর দাম আছে, মানুষের দাম নাই। ইন্ডিয়াতে কত মানুষকে তারা এই গরু জবাই করার অজুহাতে মেরে ফেলে দিয়েছে, আল্লাহ ভালো জানে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইসকন তেমনি ভাবে ইস্যু তৈরি করতেছে। এবার হিন্দুদের মন্দিরের সামনে গরুর গোস্ত মনে আছে তো, আর মুসলমানদের মসজিদের সামনে শুকুরের গোস্ত মনে আছে তো। 2 দিক থেকে 2 দল রেডি হয়ে গেল, ঘুমসান লড়াই শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হাজার হাজার মানুষ কচু কাটা হয়ে জমিনে পড়ে থাকলো। শকুনের বুড়ানি বাচ্চাটাকে পিঠের মধ্যে নিয়ে একটা আস্তে করে উড়াল দিয়া ময়দানে ছেড়ে দিয়া বলতে যে, দেখ হাজার হাজার মানুষ মরে পড়ে আছে, কতগুলো খাবে? তুই খা, তোর 14 গোষ্ঠী খেয়েও শেষ হবে না। এতগুলো গরু মানুষের গোস্ত খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছি। আজকে ইসকনের নাম দিয়া বাংলার জমিনে যে দাঙ্গাটা তারা লাগাইতে চাই, মূলত অন্য কোনো কথা নয়, এরা এই জমিনকে আবার রক্ত দিয়া লাল করতে চায়, ঠিক কিনা? এর জন্য দাঙ্গা বাঁধানো যাবে না, ঠান্ডা থাকতে হবে। এরা গভীর চক্রান্ত লিপ্ত হয়েছে। এদের উপরে যদি সামান্য একটু চড়া হন, দেখবেন গোটা পৃথিবীতে তারা 10 গুণ বেশি খারাপ করে এগুলোকে প্রচার করবে। আজকে তারা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা যদি কোনো মুসলমান ঘটাইতো,
দেখতেন গোটা পৃথিবীতে আর পাগলের মতন, পাগলা কুত্তার মতন কামড়াকামড়ি শুরু করে দিত, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দেশের মহাব্বত কলিজায় নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রীতির দেশ, সম্প্রীতির বন্ধন সুন্দর রাখতে হবে। আহারে, আমরা কিছুদিন আগে পূজার সময় দেখলাম দাড়ি টুপি মাথায় নিয়ে কিছু ভাইয়েরা মন্দিরে গিয়া পাহারাদারি করলো, যাতে করে কোনো হট্টগোল না হয়, বিশৃঙ্খলা না হয়। অথচ আজকেই তারা মসজিদে হামলা করেছে। আজকেই তারা একজন মানুষকে, জীবিত মানুষকে কেমন করে জবাই করে ফেলে দিল। ওরা বলছিল অহিংস পরম ধর্ম, হিংসা যেটা নাই সেটাকেই নাকি ধর্ম বলে। ওরা বলে জীব হত্যা মহাপাপ, ওরা পিপলা মারাকে পাপ মনে করে, কিন্তু মানুষ মারাকে তারা কল্যাণ মনে করে। ওরা পিঁপড়া মারাকে খারাপ মনে করে, কিন্তু মানুষ মারাকে তারা ভালো মনে করে। ওরা গরু জবাই করা অন্যায় মনে করে, কিন্তু মানুষকে জবাই করা তারা ভালো কাজ মনে করে। মুসলমানের মা বোনকে ধর্ষণ করা তারা সওয়াবের কাজ মনে করে। ওরা মিশাই মুসলমানদের মেয়েদের সাথে সম্পর্ক লাগায় আর বলে নামাজের কথা আমাকে ভালো লাগে, আজান আমাকে ভালো লাগে, কালেমাটা আমাকে একটু শিখায় দেন তো দেখি, ইসলামিক একটা বই আমাকে দেন তো দেখি। এইভাবে কথা বলতে বলতে পিরিতি জমাই, পিরিতির এক পর্যায়ে তাদেরকে তখন নিয়ে গিয়ে রেপ করে, আকাম কুকাম করে, ওগুলোন ভিডিও করে রেখে দেয়। বলে তোর বাপ মাকে দেখায় দিব, তোর সমাজে দেখায় দিব। তখন তারা পালাক্রমে ধর্ষণ করে, ওই ধর্ষণটাও ভিডিও করে রাখে। এভাবে হাজার হাজার মুসলমানের মেয়েকে আমার ভাইয়েরা তারা ইন্ডিয়াতে বাজার করেছে। এখনো পর্যন্ত বাংলার জমিনে নানানভাবে তারা জিম্মি করে রেখে দিয়েছে। আপনার আমার মেয়েটা, যেই মেয়ে তাহাজ্জুদ পড়ে, আমার ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মহিলা, কি যেন হিন্দুদের হোস্টেল আছে, সম্ভবত জগন্নাথ হোস্টেল, ওই হোস্টেলে যারা হিন্দু ভাইয়েরা থাকে, এক একজন হিন্দু নিম্নে 15-20টা করে মুসলমানের মেয়ের সাথে প্রেম করে। ওদের টার্গেটই দেওয়া হয়েছে, তোমরা মুসলমানদের মেয়েদের চরিত্র কেড়ে নাও। হিন্দুদের দ্বারা যে মেয়েটা ধর্ষিত হয়, সেই মেয়েটার আর কি থাকতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার। কি সুন্দর একটা বলি আওড়াইতেছে, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়। আমাদের কুরবানির গরু জবাই করার সময় আমাদের হিন্দু ভাইদেরকে পাওয়া যায়, কিরে ভাই পাওয়া যায়? তাহলে আমাদের উৎসবে তোমরা নাই, তোমাদেরটা আমাদেরকে টানো কেন ভাই? আর আমরা মুসলমানরা কোন লজ্জায় তাদের সামনে যায়? আল্লাহ তাআলা এই চক্রান্তগুলো বুঝে সেখান থেকে আমাদের দেশকে, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন প্রাণের ভাইয়ারা? খুব গভীর একটা সংকটাপূর্ণ মুহূর্ত আমাদের সামনে হাজির হতে চলছে। এটা ছোট্টখাটো ষড়যন্ত্র নয়, এটা খুব গভীরের একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা প্রিয় মাতৃভূমি, কলিজার টুকরা মাতৃভূমিকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সম্প্রীতি বজায় রেখে সোনার বাংলাকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক এনায়েত করেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে ভালো সন্তান পাওয়ার আগে ভালো ফ্যাক্টরি আপনাকে আমাকে সংগ্রহ করতে হবে। আর ভালো ফ্যাক্টরি মানে ভালো মা পাওয়ার জন্য 4টি গুণ আপনাকে দেখে বিয়ে করতে হবে। মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহর হাবিব বলেন, সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখবা। কিছুই নাই, দ্বীন আছে, ঘরে নিয়ে আসো, ঘরকে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। সব আছে ভিতরে, দ্বীন নাই। এইটা যদি ঘরে নিয়ে আসেন, আপনার বিল্ডিং ঘর, আপনার 10 তলা ঘরকে জাহান্নাম বানায় ফেলবে। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, কথাগুলো কান দিয়ে শুনবেন এবং বুঝবেন। নবী আমার বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, নেককার বউ নাই, তার মতন হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আর যার কিছুই নাই, ঘরে একটা নেককার বিবি আছে, সারাদিন রিক্সা চালায়া, সাহেব যখন আসার সময় হয়েছে, দেখবেন ভাত রান্না করে বিছানা গোছায়া স্বামীকে রিসিভ করার জন্য দরজার কিনারে দাঁড়িয়ে আছে। যেমনি পেলে একটা চাপ মেরেছে, কিরিং শব্দ হওয়ার আগেই দরজা খুলে দিয়া মুস্কি হাসি দিয়া সালাম দিয়া সামনে দাঁড়িয়ে আছে। হাত থেকে ব্যাগখানা যখন নিয়েছে, সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি আর ঘাম ঝরেছে, বেগমের মুখের মুস্কি হাসি সব কষ্টগুলোকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও, আপনাদের কপালে এরকম বউ জোটে নাই, তার জন্য হিংসার মধ্যে আছেন নাকি?
আল্লাহ সবার ঘরে ঘরে নেককার বিবি দান করুন, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, টিউবওয়েল ঠেসে ঠেসে দেবে, শরীরটা মুছে দেওয়ার জন্য গামছা নিয়ে রেডি থাকবে, কারেন্ট নাই, পাখা দিয়া বাতাস করবে। আলু ভর্তা স্বামী স্ত্রী দুইজন মিলে বানাবে, একই প্লেটে স্বামী আর স্ত্রী দুইজন খেতে বসবে নবীর সুন্নত তরিকায়। বেগম স্বামীর মুখে তুলে দিবে, স্বামী বেগমের মুখে তুলে দিবে। বন্ধুরে, এই দুনিয়ার যত মজার খাবার কত মজা লাগে না, প্রিয় মানুষটা যদি আলু ভর্তার খাবারও মুখ পর্যন্ত তুলে দেয়। জীবনে ভালোবাসার শব্দটা সবার জীবনে এসেছে, আসবে অথবা পার হয়ে চলে গিয়েছে। ভালোবাসার মানুষ যদি মজা করে আলু ভর্তা ভাত মুখ পর্যন্ত তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, খাবার খাওয়ার পর স্বামী আর স্ত্রী সুন্দর করে এশার নামাজ আদায় করে, দেরি না করে ছিঁড়া বিছানাটাকে সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ছিঁড়া খেতা গায়ের উপরে দিয়া ডান হাত গালের নিচে নিয়া কেবল একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই হালাল খোর মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন, এদের বড় বিল্ডিং নাই, কোটি কোটি টাকা নাই, কিন্তু তাদের ভাঙা ঘরে ঢুকতেই যেন এক গুন্ডার সন্তান দেখা যায়। অনেক কোটিপতি পাওয়া যায়, 12 বছর আগে বিয়ে করেছে, বিশাল বড় বড় মোজ রেখেছে, অনেক সুন্দরী বউকে আরো বিউটি পার্লারের সুন্দর বানাইছে, বালিশের নিচে হামদরদার হারবারের ঔষধ ভর্তি করে রাখছে, কিন্তু 12 বছর পর কপালে আব্বা ডাক জোটে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বুঝিয়ে না বুঝি নবীর সুন্নতি শান্তি। সেজন্য নবী আমার বলেছেন, 3 কাজে দেরি করিও না, তার মধ্যে এক কাজ হলো জলদি বিয়ে করে নাও। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে করলেই সংসারে বরকত শুরু হয়ে যাবে। একটা তার দিয়ে আলো জ্বলাইতে পারবেন না, যতই পাওয়ারফুল তার হোক, নিচের থেকে আর একটা তার লাগবে, যার নাম হলো আর্থিংয়ের তার। আর্থিং ছাড়া আলো জ্বলবে না। যত বড় বিল্ডিং এর মালিক হও, যত টাকার মালিক হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, জীবনকে যদি আনন্দময় আর সুখময় বানাইতে চাও, বিবি লাগবে, বউ লাগবে, পজিটিভ লাগবে। জান্নাত দিয়েছিলেন আমার আল্লাহ, সব ছিল, কিন্তু বরাম্মা হাওয়া ছিল না, বরাব্বা আদমকে ভালো লাগতো না। সেজন্য তিনি গান গাইতেন, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। মাশাআল্লাহ, গুনার কিছু নেই। দাদু দাদির জন্য গান গাইবে, নানু নানির জন্য গান গাইবে, আমার আব্বু আমার মায়ের জন্য গান গাইবে, আমি আমার বিবির জন্য গান গাইব, আমার সন্তান আমার ছেলের বউয়ের জন্য গান গাইবে, আমার নাতি নাতি বউর জন্য গান গাইবে। এ গান তো জান্নাতি নিয়ামত রে ভাই। প্রেম তো নাপাক কিছু না, প্রেম তো অবৈধ কিছু না। আমরা যেটাকে প্রেম বলছি এটা প্রেম নয়, এটা হলো জেনা। আমরা যেটাকে প্রেম বলে চালায়া দিচ্ছি এটা প্রেম না, এটা জেনা। আর প্রেম তো আমরা চিনি না, প্রেম তো আমরা বুঝি না, প্রেম তো আমরা করি না। বন্ধুরা আমার, মদের বোতলের উপরে মধুর লেবেল লাগায় দিলে মদের বোতল কি মধু হয়ে যায়? কথা বলুন। ভিতরে মদ, লেবেল লাগাইছে মধু, কি হবে? মাইকিং করলে, পোস্টার লাগালে হবে না। প্রেম তো শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে গাছতলায়, মাছতলায়, পার্কের কোনাকানি চিপাচাপিতে যা হয়, আল্লাহ, একটাও প্রেম ভালোবাসা নয়, সবগুলো বেহায়াপনা, জেনা, বেশ্যাপনা। কথা বলুন ঠিক কিনা? অথচ মুসলমানকে এই গুনার কাজে ঠেলে দেওয়া হচ্ছে। যুবকেরা মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর ভালোই তো ফতুয়া দিলেন, এখন আপনার বোনেরা তো 3টা-4টা করে মোবাইল চালায়, আগের থেকে দখল না করে তুলে ভালো বউ পাবো কেমনে? এই জন্য বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করি, ফতুয়া বুঝছেন উদ্দেশ্য কিসের? এ বোঝে নাই। বিয়ার উদ্দেশ্যে নিয়ত ভালো, খারাপ নিয়তে নয়, ভালো বউ তো পরে পাবে না। এই জন্য নিয়ত করছে বিয়ের উদ্দেশ্যে যদি কেউ প্রেম করে, তাহলে কি প্রেম করা জায়েজ আছে? অনেক যুবকেরা হাসতেছে, বলে মনের কথা কইছে হুজুর। হ্যাঁ, সিরিয়াল বুকিং, তাই না?
বিয়ের উদ্দেশ্যে যদি বুকিং দিয়ে প্রেম করে তাহলে কি জায়েজ আছে? আমি বললাম আজব প্রশ্ন তো, এই প্রশ্নের তো অ্যান্সার করা বড় কঠিন। আমি বললাম ভাই এত ফতুয়া তো আমি জানি না, তো আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয় তাহলে কি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আমার গরু চুরি করা জায়েজ নাই? আরে আল্লাহ, ও আজ বুঝতেছেন না? একটু হা না বলেন না বাবা। ওর যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয় তাহলে আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ আছে? উদ্দেশ্য আর নিয়ত সব জায়গাতে খাটে না। যেখানে পরিষ্কার বলা হয়েছে প্রেম শুরু হবে বিয়ের পরে, বিয়ের আগে দেখলেও গুনাহ, ধরলেও গুনাহ, ছুঁইলেও গুনাহ, মনে মনে যদি সংকল্প করেন, মনে মনে যদি ভাবা চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা চেতনা মেমোরির গুনাহ হবে। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে জাতিকে হেফাজত করুন, বলুন না আমি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আগ পর্যন্ত খালি বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু কি টয়লেটে গেছ, বাবু হাগু করছ, বাবু ছুসু করছ, বাবু বাবু ছাড়া কিছু বোঝে না। আপনারা যারা মুরব্বীরা তারা বুঝবেন না, যুবকেরা আমার প্রত্যেকটা কথা ভালো করে বুঝতেছেন। এরা বাবু তাদের প্রেমিকাকে বলতেছে আর সবসময় খবর নিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু করে মুখের ফেনা তুলে দেয়, যেমনি বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তখন আর বাবুর কোনো খবর। বিয়ের আগ পর্যন্ত আকাম কুকাম করে আর বিয়ের পর তখন ঝগড়া শুরু হয়ে যায়। অথচ আমার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, উম্মত যত ব্যস্ততা থাকুক তুমি আমার চাইতে বেশি ব্যস্ত ছিলে না।